অমাইরা ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, আমার গৌর গোবিন্দ চরণ। এই পৃথিবীতে তুমি যাকেই ভালোবাসো না কেন বাবা, সব চাওয়া পাওয়া আছে। তুমি দাও, আমি তোমারে দেব। নিঃস্বার্থ ভালোবাসা পাবে না বাবা তুমি জগতে। অনেকে বলে না আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। কেউ তোমায় ভালোবাসে না। যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাই ভালো যদি বাঁচতে হয় মা, সকাল সকাল গোবিন্দ চরণে দুটো ধরে। এই জগতে সংসারে বাবা অনেকে বলে না সবার ভালোবাসায় স্বার্থ লুকানো, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, তাহলে ভালো যদি কেউ বাসে সেটা আমার মা। কিন্তু বাবা আমি কথাটা বলার পরে আপনারা ভালো করে বিচার করে বলবেন, আমিও একজন মা। তাহলে এখানে যারা মা হয়েছি তারা সবাই বলতে পারবো বাবা, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্নানে দুগ্ধ আসে। তাহলে ভালো করে বিচার করে বলেন বাবা, দুগ্ধটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা নিজে করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একটা মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা? পারবে না। তাহলে সন্তান গর্ভে 5 মাস হবে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে দুধটা দিল কে? মা তৈরি করলো না, বাবাও দিল না, গ্রাম প্রতিবেশী কেউ দিল না, আত্মীয় পরিজন কেউ দিল না। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা জগতে তার না মা ভেবেছে, না তার বাবা, না আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ। একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা আমার ভগবানই ভাবে। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পারেনি বাবা। কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু লবণ দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হবে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমার ভগবানের মতো বান্ধব আমার বিচারে মনে হয় বাবা আর কেউ হবে না। পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। ওই জন্য মনে রেখো মা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। কথাটা সবাই জানি বাবা, মানেটা বোঝেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। ভজন করতে হবে শিশুকাল, সকাল সকাল। আবার একদিকে মহাজনেরা বলছেন বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হবে না। কি গো মাইরা, 20 ফুলে সেবা হয়? 20 ফুল সম আমাদের বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যদি কীর্তন আসরে বসো, ওরা বসতে হয় বসে, কিন্তু মা ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তনের রস আস্বাদন করবে? নেই। কেন নেই? ওটা 20 ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। কারণ আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আমরা প্রহ্লাদের মা হতে পারি নাই বাবা। সে ধ্রুবের মা প্রহ্লাদের মা জন্ম দিয়েছিল সন্তান, ধ্রুব প্রহ্লাদ গোবিন্দ সেবায় লেগেছিল 20 ফুলে। আরে কলির মানুষ, এ 20 ফুল গোবিন্দ সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আমরা সবাই জানি। এখানে আমাইরা বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে।
ওই ঝরা ফুলে গোবিন্দ সেবা হবে। মায়েরা মনে রাখবেন, যে ফুল কালকের ফুটে ঝরে পড়ে গেছে মাটিতে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে লাগে না। তাহলে বাসি ফুল লাগলো না, কুড়ি ফুল লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম যৌবনকাল। বাবা ভগবান বারবার আমার রাধারানীকে বলেছে, রাধে গো আমি যৌবন বড়, রাধে আমি ভালোবাসি, বলে ওগো রাধে ওগো রাধে রাই বিনো আমি যৌবন বড়, বড় ভালো হরি বল হরি বল। এই একটু আগে আমার এক দিদি ভাই কীর্তন করে গেল না, প্রভাস যজ্ঞ। রাধারানীর এই মাথুরার প্রভাস যজ্ঞ ঠিক একই পর্যায়ে পড়ে যায়। রাধারানী দশমী দশা, গোবিন্দ আমার যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, যারা মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার বলল যৌবন বড় ভালোবাসি। বাবা কোন যৌবন? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার নয়ন দুটো গোবিন্দ রূপ দর্শন করবে, এই সময়ক্ষণকে বলল যৌবনকাল। তা গোবিন্দ মাত্র রাধারানীকে ছেড়ে 100 বছর চলে গেল। 100 বছর, একটা দুটো বছর নয়। রাধারানী ললিতার কণ্ঠটি জড়াইয়ে ধরে বলল, সজনী রে, যদি আমার গোবিন্দ কোনদিন ব্রজধামে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা দি। ললিতা, যেদিন আমার গোবিন্দ আসবে, সেদিন যদি আমার যৌবন খানা না থাকে, সেদিন আমি কি দিয়ে সেবা দেব বলতে পারিস? বলে বল সজনী রে, এই জগতে কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ পাওয়া যায়, কৃষ্ণ নামে কাঁদলে যে কত আনন্দ পাওয়া যায়, বলিয়ে জগতে কৃষ্ণ নামে যারা আজকের রাধারানী সখীদের কাছে বলছিল, কৃষ্ণ ভালোবাসলে যে, কৃষ্ণ নামে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। মনে রাখবে বাবা, জগতে নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে খুব দুর্লভ। আর আরেকটা কথা মনে রাখতে হবে বাবা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে জীবনে বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। তবে ভগবানের চাওয়া নেই বলা ভুল বাবা, আছে।
কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে মেতে থাক, কিন্তু সারা দিনের মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে একেবারে যদি নয়ন জলে বুকু ভাসায়, একেবারে যদি বলতে পারি শ্রীকৃষ্ণ তোমার গোলাম বলে, আমার যাতে কুলো মানে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে তোমায় দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারি, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদা, আমার দয়াল ছুটে আসে যদি কেউ দয়াল থাকিতে হে কৃষ্ণ কৃপা হে কৃষ্ণ কৃপা কর বলে ডাকিতে পারে আমার দয়াল হরি সেজন্য এসে কি থাকিতে পারে। যদি ভগবানের কৃপা পেতে চাও, আমার ভগবান বললেন কলির জ্ঞানন্ধজি, ওগো ভক্ত পদ ধুলা আজ গোড়া ভক্ত চরণ ধুলি শুধু চরণ ধুলি না, ওই ভক্তির পদ ধুলা না আমার, ওই ধুলা মাখয়া সবাই নয়ন জলে ভাসো। ওগো বৈষ্ণবী ধুলা গায়ে মাখো নয়ন জলে ভাসো। এই মহাপ্রভু এই নদিয়ার মাটিতে দাঁড়ায় ভক্তদের নিয়ে কি করে জানো, বলি ধরা ধরিয়া আজ জোড়া জড়ি সদাই মুখে হরি
করে ধরা ধরিয়া আর জড় জড়ি ওই ধুলা মাখে নয়ন জলে ভাসে ওগো কলির জীবী কেন জানো এই যে ধুলা নাই ধুলি না এই যে হলো গোপী পদ আজ ধুলা মাখে হরি 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 বল ধুলা মাখে নয়ন জলে করে ধরা ধরিয়া আর জড় জড়ি সবে মুখে বলে সদাই মুখে বলে নিতাই গৌর হরিবা হরি হরি করে ধরা ধরিয়া জড়া জড়ি বলে আমি আতি নিতাই গৌর হরিবা হরিবা বলে আমি অতি ওহ করে ধরা ধরিয়া জড়া জড়ি সদাই মুখে বলে সদাই মুখে বলে হরি 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 তুমি জানো আমার চরণে ছাড়া দয়া করো রাখে আমি অতি অভাগিনী তোমারই ওই চরণে আশ্রয় দাও হে বলে বৈষ্ণবে কৃপা করো বলে আমি যে ওই চরণে বড় অভিলাষী যেন চরণে ছড়া করুণা শুধুই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমারই ওই চরণে আমায় আশ্রয় দিও ওই চরণ ছড়া করো নাহি। আমি
ভগবানের কাছে জানাবে হে দয়াময়, আমার এই দাদা ভাই যে তুলসীর মালাটা পড়ে আছে, বড় ভক্ত মানুষ গো, আমার বৃন্দা দেবীর কাছে প্রার্থনা, এত সুন্দর মালা গেথে যে আমার মতো অধম কীর্তনিয়ার গলায় পড়িয়েছে, আপনারা ওনাকে আশীর্বাদ করবেন। কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী মা। কারণ ভগবানেরও কৃপা পেতে গেলে তুলসী মার কাছে আরতি জানাতে হয়। তো আপনারা প্রার্থনা করবেন যেন এই তুলসীর মালা আমাদের মতো অধম কীর্তনিয়ার গলায় দিয়ে যেন একদিন এই ভক্তি রানী তুলসী মায়ের কৃপা হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে। শিল্পী যা বললো এটা কি সত্যি বলেছেন? একটা অধমা কি সত্যি কি সে মানে পাওয়ার যোগ্য নয়? আমার তো মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ দান একজন শ্রেষ্ঠ শিল্পীর গলায় পড়িয়েছি, যে নাকি সবসময় রাধা গোবিন্দের লীলাকের গুণগান অহর্নিশি বলে তার মুখে থেকে নিঃসৃত হয়। তা সে কি তুচ্ছ লোক হতে পারে? এটা আপনারা বলুন। যাই হোক, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে, আপনারা একে আশীর্বাদ করবেন। এজন্য আপনাদের মতো প্রতিনিয়ত এমনি ভাবে আপনাদের মতো সাধু সঙ্গ পায়। আর যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন ওই রাধা গোবিন্দের শ্রীচরণে স্থান পায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু কবে এই বিষয় বৈভবে ত্যাগ করে আমি তোমার চরণ যাব। আর যে ভালো লাগে না বিষয় সংসার, এবার তুমি তোমার চরণে আশ্রয় দাও। আমি কবে যাব বিষয় ছেড়ে, এবার আমায় পার করে দাও। ওই মধুর বৃন্দাবন, আহা কৃষ্ণ নামে হরি বল হরি বল। কাঁদিবে কাবে পার করে দাও। আমার পোড়া মন। আমি কবে যাব বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন। এবার আমার হাত ধরে তুমি পার করে দাও। কাঁদেবে কাবে আমার পুরোদ। কৃষ্ণ নামে নামা বলি, পড়িব কবে গাই। কৃষ্ণ নামে নামা
কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কবি ওরে মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে মা কাঁদবে কবি ভালো যদি বাঁচতে হয় ভগবানের চরণ সকাল সকাল আঁকড়ে ধরো, আর সকাল গড়িয়ে গেলে আর ভজন সাধন কোনোটাই হবে না। শুধু এলাম জগতে, খেলাম, ছেলে পুলে মানুষ করলাম, কিছু কাজ হলো না। তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বাবা নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছেন। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী না? যে মাটিতে, যে মাটির ধুলি কণায় আমার গৌরের পদধূলি। আপনারা তো সেই মাটির মানুষ। আমরা যত যত কীর্তনীয় আছি বাবা, যেখানেই যাই না কেন সবার আগে নদিয়ার কথাটা আগে বলতে হবে। নদিয়ার নাম না নিলে কীর্তনীয় হবে না। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ। আশীর্বাদ করেন, এ জন্মে তো হয়ে গেল, আবার যদি কোনোদিন আমি মানুষ হয়ে আসি, যে কুলেই যাই না কেন যেন এই নদিয়ার মাটিতে যেন ভক্ত শোনে মিশতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল এ জন্মে তো সাধন ভজন কোনোটাই হলো না বাবা। ঢাক এসে গেলে সবাইকে চলে যেতে হবে। কিন্তু জানো চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভুর খুব খুব প্রিয় খাবার ছিল কি জানো? থোর, কচু, কলা, মোচা, এগুলো প্রভুর খুব প্রিয় ছিল। যদি কোনো ভক্ত এই প্রসাদীগুলো যদি করে দেয়, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে যাই। বিশেষ করে প্রভু আমার ওই মোচার তরকারি খুব ভালোবাসে। তা প্রতিদিন নিমাই নবদ্বীপ থেকে প্রতিদিন ওই নবদ্বীপের বাজারে বিক্রি করতে বসতো শ্রীধর পণ্ডিত। শ্রীধর বাজারে বিক্রি করতো, তেমন তো অর্থ ছিল না। অর্থ না থাকলে বাবা ব্যবসা করবে কি করে? বিনা অর্থে ব্যবসা করতো। কি ব্যবসা? রাস্তার ধারে বাবা থোর, কচু, কলা, মোচা এগুলো পাওয়া যায়, অনেক টাকা লাগে না, এইগুলো কেটে এগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর নিমাই প্রতিদিন ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে বাজার কিনে খায়। প্রতিদিন মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, শ্রীধরের খুব অভাবের সংসার। তা শ্রীধর একদিন প্রশ্ন করছে, নিমাই তুমি তো রোজ বাজার করো, আমাকে পয়সা দেবে না? তখন কিন্তু জানতো না শ্রীধর যে নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কার কাছে কে পয়সা চাইছে। তো নিমাই বলেছিল, দেখো শ্রীধর আমি বাজার করে নিয়ে যাচ্ছি ঠিক কথা, কিন্তু কথা দিলাম তুমি হিসেব করে রাখো, একদিন সুদে আসলে আমি সব মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। সন্ন্যাসের শেষ সময়টা কাটিয়েছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিল একদিন পুরী ধাম থেকে যাবে বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবে, নদিয়ার মানুষদের খবর দিয়েছে তোমরা এসো আমাকে দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তো নদিয়ার মানুষরা সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে। যার যার ঘরে যা যা কিছু ছিল, নিমাই যেটা যেটা ভালোবাসে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে।
শ্রীধর তখন বুঝেছে বাবা নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কিন্তু এত অভাব, নিমাইকে খাওয়াবে তেমন কোনো জিনিস শ্রীধরের ঘরে ছিল না। কি দেব আমার নিমাইকে? হঠাৎ চিন্তা করতে করতে দেখে না বাবা গাছে একটা মোচা হয়ে আছে, মোচাটা কেটে নিয়েছে, কিন্তু রান্না করবে, মোচাটা তো বানাতে রান্না করতে সময় লাগবে, ততক্ষণে যদি প্রভু চলে যায়। নদিয়া থেকে ভক্তরা সবাই চলে গেছে পুরীধাম প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। তো শ্রীধর কি করেছে জানো? ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে নিয়েছে। নদিয়ার ভক্তরা সব ভালো ভালো খাবার নিয়েছে, শ্রীধর নিয়েছে একটা কাঁচা মোচা। আর কাঁচাটা মোচাটা নিয়ে তখনকার দিনে বাবা গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্র লীলাচল গিয়ে দেখছে বাবা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। আর নিমাই ঠিক এই আজকের আমি যেমন কীর্তন গাইছি, প্রভু আমার এমনি ভাবে দাঁড়িয়ে কীর্তন করছে, মানে এত ভক্তের ভিড়। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা যারা ভজনের পদ অতিক্রম করছেন আর বেশি গন্ডগোল, বেশি লোকালয়, বেশি লোকজন তাদের পছন্দ হয় না। বেশিরভাগ সময় যেন মনে হয় একাকী বসে নিরজনে থাকি। কারণ ভজনের জায়গাটা হচ্ছে বাবা নিরজন। আমরা লোকালয়েতে জপের মালাতে নাম করি, ঠিক কথা, দেহ শুদ্ধ হয়, জিহ্বা শুদ্ধ হয়, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে জানালা দরজা বন্ধ করে নিরজনে কৃষ্ণের প্রতিচ্ছবিটাকে হৃদয় ধরে নিরজনে বসে আন ভাবনা না ভেবে গৌর চরণে মন দিয়ে নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল। শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর দেখবেন বাবা যারা ভক্ত হয় তারা কোনোদিন কিছু চায় না। যেমন ছিল বাবা রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরী কেমন বৈষ্ণব ছিল জানো? এখন জগতে একটা মিলবে কি তা সন্দেহ। মাধবেন্দ্রপুরী একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কেন বলেন তো? যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। রূপ সনাতন শ্রীজীব এরা সব একই ধরনের ভক্ত ছিল। বৃন্দাবনে যখন গেছিল না, একটা গাছের তলায় আজকে রাত কাটাবে, কালকের আর নয়, কালকের অন্য গাছ দেখবে। কেন? এই আজকের থেকেছিলাম এই গাছের তলায়, আবার যদি কালকে থেকে যায়, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, এই মায়া যাতে না জন্মায়, এরা প্রতিদিন একটা একটা করে গাছের তলায়। তো সেই যে মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসেছিল রেমুনা, মলয় চন্দন আনতে এসেছিল না, বৃন্দাবনের গোপীনাথের গায়ে যে জ্বালা করছিল চন্দন লেপন করতে, হঠাৎ দেখে না সন্ধ্যাবেলায় দল বেঁধে ভক্তরা যাচ্ছে। মাধব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায় ভাই? বলে সে কি তোমরা জানো না? আরে আমাদের এখানে গোপীনাথ আছে, গোপীনাথের ওই অমৃতকেলি প্রসাদ, মানে ক্ষীরের প্রসাদ প্রত্যেক দিন গোপীনাথের দেওয়া হয়, আর তার কত স্বাদ জানো? ওইটা পাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ছুটে। ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত দেখে। মাধব কথাটা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ আমি তো তোমারে কোনোদিন দেখি না, তো আমার খুব ইচ্ছা তোমার এই প্রসাদ অমৃতকেলি নাকি খুব স্বাদ, যদি জানতাম কি করে বানাতে হয় তো আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু করে খাওয়াতাম। একবারও কিন্তু বললো না যদি ওই প্রসাদ আমি একটু পেতাম। ভগবান ভালো থাকে, এইটা ভক্তের ভাবনা। আমি যেমন তাকে আমার প্রভু ভালো আছে। তা সেই মাধবেন্দ্রপুরী যখন রাত্রির বেলা বসে রইল, কিছু চাইলো না। গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো,
একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায় মানে চাদরের নিচে রেখে দিয়েছিল। 11টা মালসা বিতরণ করেছে। আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে শয়ন দিয়ে চলে গেল, দৈববাণী করলো গোপীনাথ, পূজারি পূজারি তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে খাচ্ছে। ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইবে না। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারি সকাল হতে না হতে ছুটলো। কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদিত ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই, এই মালসাটা টুকরো টুকরো করে আস্বাদন করি। এরা হচ্ছে ভক্ত। ভক্ত সবসময় নিরজন, ভক্ত সবসময় লোকালয়ে থাকে। আজকে নিরজনে দাঁড়িয়ে আছে শ্রীধর, আর ভক্তরা সবাই লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে আছে, আর প্রভু হরি নাম করছে, আর পিছনে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার নামে নিতে না। এটা বাবা বিজয় সরকারের একটা গান। তোমার নামে নিতে না নয়ন ঝরে প্রেম বনা ভেসে ভাষাগুলো লিখেছে দেখো কেমন। বিজয় সরকার ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে দয়াময়, সারা জীবন আমি যতদিন বাঁচব আমি যেন চিরকাল করে দাও করে দাও তোমার নামে আবারও কি বলছে দেখো, আবার যদি আসে দয়া এ ভব
আসরে যেন কৃষ্ণ ভক্ত মায়ের বাড়িতে জানো দিও রে দয়াল বরে যদি আসি দয়াল এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মোরে ও দয়াল মুছি দয়াল আমি সুচি আমার মনে যদি রাগি কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন, কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর বৃন্দাবন। আর শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে ভাসিব গোপী আমি সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ওই ভক্ত পদ ধুলা মাগব চিরকাল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি
গুরু গো নিতাই চাঁদকে বলল দাদা তুমি যাও শ্রীধরকে খবর দাও যেন আমার কাছে আসে। নিতাই চাঁদ গিয়ে যেই না শ্রীধরকে খবর দিল বাবা, অত ভক্তির মধ্যে শ্রীধরকে গিয়ে নিতাই চাঁদ বলছে শ্রীধর আমার ভাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে পুটলিটা নিয়ে বাবা একেবারে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। হাত দুটো তুলে শ্রীধরকে বলছে শ্রীধর আমার জন্য তো এরা কত ভালো ভালো খাবার এনেছে, ও শ্রীধর তুমি কি এনেছো? পুটলিটা লুকাচ্ছে। কিছু আনিনি তো প্রভু? আনিনি বললে হবে? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। জোর করে প্রভু আমার পুটলিটা নিয়েছে, আর নিয়ে বাবা যেই না পুটলিটা খুলেছে দেখেন একটা কাঁচা মোচা। শ্রীধর আমি তো মোচা খেতে ভালোবাসি, আর আনলে তো আনলে রান্না করার সময় পাওনি। হে বাবুরা হরি আমার কানে যখন সংবাদ এলো তখন নদিয়া থেকে সবাই তোমার চরণে চলে এলো। আমার মনে ভয় হলো মোচা রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায় আর যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, তাই গৌর হরি কাঁচা মোচা কেটে নিয়ে চলে এলো। প্রভু জানি এ তো তোমার সেবার যোগ্য বৃন্দাবনে যাব না শ্রীধর। তুমি নিজের হাতে মোচা রন্ধন করে আমাকে তুমি খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তাই করল শ্রীধর। আর সেবা দেবার পর মহাপ্রভু বললেন শ্রীধর কত মাস কত বছর তোমার কাছে বাজার করে খেলা, এবারে বলো তুমি আমার কাছে কত টাকা পয়সা চাও? হিসেব করে রেখেছো তো আমি কত বছর তোমার কাছে ওই থোর কচু কলা মোচা লাউ নিয়ে নিয়ে খেয়েছি, বলো তোমার কত টাকা লাগবে? বছরে কত টাকা হয়েছে? শ্রীধর বলল গৌরে আমি সবই দিনের বাজারে হিসাব করে রেখে দিয়েছি, বলো কি চাও তুমি আমার কাছে? দয়াল হরি এই সংসারের মায়াতে পড়ে যদি তোমার বাড়ির ঘাটে আমার যেতে দেরি হয়ে যায়, একান্ত যদি তুমি আমায় কিছু দিতে চাও, এই সংসারের ঘানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে যদি তোমার কথায় আমি কখনো ভুলে যাই, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারজনা পাশের দোলায় নিয়ে যাবে, গৌরে হে তুমি আমার সামনে এমনি করে দাঁড়ায় থেকো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, হে গৌরে হে
তুমি আমার হাতে ধরে গে নদী পার করে দিও ওগো পানির মায়া ও ওরে পানির মায়া গৌরব হাতে ধরে মা পার করে দিল গৌর হরি বললেন শ্রীধর সময় থাকতে থাকতে যারা ভজন করে না যদি বার্ধক্যকালে আমার কাছে আসতে ভুলে যায় আমি তার হাতে ধরে নদী আমি পার করে দিই। তাই তো সময় হরি হরি বল হরি বল। আগে মানে বলে না হে আমি তার হাতে ধরে পা অরে করে দিয়ে ভগবান বললেন যে আমারে চাই তারই আমি চাই যে আমারে না চাই তারই আমি না চাই। হরি বল কি বলছে যে আমারে চাই তারে আমি চাই যে আমারে না চাই তারে আমি না চাই। হরি বল যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময় আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মারে পদ ধুলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে। কৃষ্ণ রে এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়, আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আরে যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয় তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। গুরুজনের গুরুজনের পদধূলা আমার শিরে না নিলে আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। ভালো করে অনুভব করে দেখেন মায়েরা, আপনার সংসার জীবনে পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছো, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায় শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই 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 গো দিনটা মাটি হয়ে গেল, শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায় পাত ধুলাটা নিতে শেখো।
আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। আমা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতি, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি। কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না, ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে। বল কি চাস? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করব। যুধিষ্ঠির বলছে বড় মা, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে যেন আমার মরণ হয় গো। নিতাই গৌর হরি বল। নানা চাহি না গো, যেন প্রথম দিন যুদ্ধে আমার মরণ হয় গো। যেই না যুধিষ্ঠির বলছে আশীর্বাদ করো আমার মৃত্যু হয়, যেন কালকে চমকে উঠেছে, অসম্ভব। আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু হোক? হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? ওগো বড় মা, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক, মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যার আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই নাই, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, তাই ওরে ধরে ভাত খায় রে, যথা
আশীর্বাদ দিলাম যুধিষ্ঠির তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল, মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ করে বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয় কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবেন। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়। আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তি মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তি মায়ের 3টে সন্তান। মাতৃর সহমরণের পর কুন্তির হলো 5টা ছেলে। আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে, প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে, তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি বল, হরি বল, পদধূলা দিলেই তুমি সকল কাজে জয়ী হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমা উলু কই মাঠে খুঁজতে গেছো? আমার মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু আছে। উ শব্দে রাধা, আলু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুর ধ্বনি দেবে কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুর ধ্বনি দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোড়াই। ও না ও না ও না গোড়ারি। গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, और श्री राधारी भाविए में गोटाय अवतार। হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার।
এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা